বেআইনিভাবে আটককৃত কোনো ব্যক্তিকে আমরা কীভাবে মুক্ত করব বা তাকে মুক্ত করার জন্য আমরা আইনগতভাবে কী কী সুযোগ সুবিধা পাচ্ছি বা আইন আমাদেরকে কী কী সুযোগ সুবিধা দিচ্ছে এই সম্পর্কে আমি একটা বেসিক আলোচনা করতে যাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট আহমেদ ইমতিয়াজ, ঢাকা জজ কোর্ট। বিডি লিগ্যাল অ্যাডভাইস চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। তো আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব এটা খুবই কমন একটা ব্যাপার বা আমাদের আশেপাশে প্রতিনিয়ত এই ঘটনা আমরা দেখতে পাই যে দেখা গেল আমাদের কোনো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা আমাদের কোনো পরিচিত ব্যক্তিকে কেউ আটকে রেখেছে বেআইনিভাবে। তো এরকম সিচুয়েশন যখন আসে আমরা আসলে ফ্রাস্ট্রেটেড হয়ে যাই, আমরা আসলে দিশেহারা হয়ে যাই যে কী করণীয় বা আমরা আইনগতভাবে আসলে আমাদের কোনো প্রতিকার আছে কিনা বা সেই ব্যক্তিকে আমরা কিভাবে মুক্ত করতে পারি বা সেই ব্যক্তিকে কিভাবে আমরা খুঁজে পেতে পারি, এটা নিয়ে আমাদের আসলে কনসার্ন থাকে। আমরা আসলে অনেক কনসার্ন থাকি ব্যাপারটা নিয়ে। তো এরকম সিচুয়েশন যদি কারো জীবনে আসে বা কেউ যদি এরকম সিচুয়েশনের সম্মুখীন হন, সেক্ষেত্রে কিন্তু আপনার হতাশ হওয়ার কোনো কারণ নেই। অর্থাৎ বাংলাদেশের আইন কিন্তু এ ব্যাপারটা নিয়ে খুবই সোচ্চার। অর্থাৎ আমাদের বাংলাদেশের যে আমরা সংবিধান ফলো করি, আমাদের যে মাদার ল সংবিধান কিন্তু এই ডিরেকশন দেয় বা সংবিধান অনুযায়ী কিন্তু আমরা এই সুযোগ সুবিধাটা পাই যে একটা ব্যক্তি, বাংলাদেশের যে নাগরিক, সে কিন্তু স্বাধীনভাবে তার চলাফেরা করার অধিকার রয়েছে। অর্থাৎ সে সম্পূর্ণভাবে স্বাধীনভাবে সে চলাফেরা করতে পারবে, তাতে কেউ বাধা দিতে পারবে না বা তাকে কেউ আটক রাখতে পারবে না। এটা কিন্তু আমাদের একটা সাংবিধানিক অধিকার। এই অধিকারটা ক্ষুণ্ণ হলে কিন্তু আমরা আইনের দ্বারস্থ হতে পারবো বা বাংলাদেশের আইন কিন্তু আমাদেরকে এই ব্যাপারটা নিয়ে যথেষ্ট পরিমাণে সাপোর্ট দিবে। আমাদের সংবিধানের এই অধিকার যেটা দেয়া আছে, সেই অধিকারের পাশাপাশি আমাদের কিন্তু সিআরপিসি বা ফৌজদারি কার্যবিধিতেও একটা প্রবিধান আছে। তো আমি স্টেপ বাই স্টেপ বলছি আসলে কখন আমরা ফৌজদারি কার্যবিধি অনুযায়ী আগাতে পারবো বা কখন হচ্ছে আমরা সংবিধান অনুযায়ী যেতে পারবো। তো আমাদের ফৌজদারি কার্যবিধির 100 ধারা অনুযায়ী কিন্তু আমরা দেখা যায় আমাদের কমন প্র্যাকটিস যেটা যে 100 ধারায় বলা আছে, কোনো নিখোঁজ ব্যক্তিকে যদি খুঁজে বের করতে হয় 100 ধারা কিন্তু আমরা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করতে পারবো। অর্থাৎ 100 ধারা ব্যাপার হচ্ছে এরকম যে যদি কোনো ব্যক্তি অপর ব্যক্তিকে যদি আটকে রাখে, অর্থাৎ ধরেন এক্স নামে একজন ব্যক্তি ওয়াইকে আটকে রেখেছে, তো সেরকম ক্ষেত্রে কিন্তু আমরা ওয়াইকে খুঁজে বের করার জন্য ম্যাজিস্ট্রেট আদালতে এই যে 100 ধারা যে মামলা সেটা কিন্তু করতে পারবো। অথবা আমরা থানায় কিন্তু চাইলে আমাদের জিডি করার একটা অপশনও সেটাও কিন্তু থাকবে। পাশাপাশি হচ্ছে আর একটা ব্যাপার যেটা হচ্ছে যদি কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী কোনো বাহিনীর হাতে যদি কেউ গ্রেফতার হন এবং তাকে যদি ট্রেস করা না যায়, অর্থাৎ তাকে যদি আদালতে সমর্পণ না করা হয় নির্দিষ্ট সময় যেটা আমাদের উল্লেখ করা আছে 24 ঘন্টার মধ্যে যদি আদালতে না নিতে পারে বা এমন একটা সময় অতিক্রান্ত হয়ে যায় যেটা আসলে কোনোভাবে কাম্য না, যে এত সময় আসলে কোনোভাবে লাগে না, যদি ডিলেও হয় তাকে কোর্টে পেশ করার জন্য। তো এরকম ক্ষেত্রে যদি আইন শৃঙ্খলা বাহিনী যদি এরকম কোনো কাজ করে, সেক্ষেত্রে কিন্তু আমরা চাইলে রিট করতে পারবো। অর্থাৎ রিট অফ হ্যাবিয়াস কর্পাস, যেটা হচ্ছে হ্যাভ দ্য বডি বিফোর দ্য কোর্ট, অর্থাৎ কোর্টের সামনে ওই নিখোঁজ ব্যক্তিকে আনার একটা তলব কিন্তু কোর্ট থেকে আমরা এই অর্ডারটা করাতে পারবো। অর্থাৎ আদালত কিন্তু তখন ওই ব্যক্তিকে আদালতের সামনে হাজির করানোর জন্য একটা আদেশ দিবেন। তো সেই আদেশটা পাওয়া মাত্র কিন্তু সেই ব্যক্তিকে আদালতের সামনে হাজির করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাধ্য। তো এরকম সিচুয়েশনে যদি কেউ পড়েন যে আসলে কোনো ব্যক্তিকে বেআইনিভাবে আটকে রেখেছে, তাহলে কিন্তু আপনার আইনগত প্রতিকার রয়েছে। অর্থাৎ আপনার কিন্তু হতাশ হওয়ার কোনো কারণ নেই। কারণ হচ্ছে যদি কোনো ব্যক্তিকে আটকে রাখে, সেক্ষেত্রেও আমাদের সিআরপিসি অনুযায়ী আমরা স্টেপ নিতে পারবো। যদি কোনো প্রশাসন কোনো ব্যক্তিকে আটকে রাখে বেআইনিভাবে, সেক্ষেত্রে কিন্তু আমরা সংবিধান অনুযায়ী আমরা রিট করতে পারবো। তো আমাদের কিন্তু সকল পথই খোলা আছে, সর্বদা আমাদের আইনের দরজা কিন্তু আমাদের জন্য খোলা। তো আমরা যদি এরকম কোনো সিচুয়েশনে কেউ পড়ি, ফ্রাস্ট্রেটেড না হয়, হতাশ না হয়, আমরা আইন আদালতের দ্বারস্থ হব, এটা আমার কাম্য থাকবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।